নজর রাখবো এই মুহূর্তের ব্রেকিং নিউজের দিকে। হুমায়ুন কবিরের বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আর রইল না কোনো বাধা। মামলাটি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। হ্যাঁ, ঠিকই শুনছেন, বহুদিন ধরে এই অনুষ্ঠানকে ঘিরে যে আইনি জট সৃষ্টি হয়েছিল, শেষ পর্যন্ত সেই জট কেটে গেল আদালতের রায়। হুমায়ুন কবিরের অনুষ্ঠানে বাধা দেওয়ার দাবিতে যে মামলা দায়ের হয়েছিল তা একেবারেই গ্রহণযোগ্য নয়, এই মতেই মামলাটি খারিজ করেন বিচারপতিরা। ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে আর কোনো আইনগত প্রতিবন্ধকতা বা বাধাবন্ধকতা নেই। এখন অনুষ্ঠান করতে পারবেন হুমায়ুন কবির ও আয়োজকেরা। আদালতের রায়ের পরেই স্বভাবতই এই রাজনৈতিক মহলে চর্চা আরো বাড়ছে। এই সিদ্ধান্ত আগামী দিনে নতুন রাজনৈতিক উত্তাপ তৈরি করবে বলেই মনে করা হচ্ছে। এই ব্যাপারে আরো বিস্তারিত জানাবে আমাদের প্রতিনিধি বিদীপ্ত। বিদীপ্ত, এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে? একেবারে সেটি তোমাকে জানিয়ে রাখবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আরেকটা গুরুত্বপূর্ণ পাওয়া খবর যেটা জানা যাচ্ছে যে ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির সে আছেন মূলত তার যে ভূমিকা, শেয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ততেই। কারণ হুমায়ুনের বাবরি মসজিদ শিলান্যাস সেটা নিয়েও কিন্তু দেখা গেল হস্তক্ষেপ করল না। এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট রাজ্যকে আইন শৃঙ্খলা রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। গতকাল দেখা গেছিল যে ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরকে কিন্তু সাসপেনশন করা হয়েছিল একেবারে দল থেকে। আমরা দেখেছিলাম সাংবাদিক সম্মেলন করে কিন্তু এই কথা ব্যক্ত করে জানিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু তিনি যেটা গুরুত্বপূর্ণভাবে যে কথা মূলত স্পষ্ট করে জানিয়েছিলেন যে ভরতপুরের তৃণমূলের বিধায়ক নাম নিয়ে তিনি মূলত বলেছিলেন যে রেজিনগরে থাকেন, বসবাস করেন, তিনি কি কারণে বেলডাঙ্গায় একেবারে এই বাবরি মসজিদ স্থাপন করছেন। এবং দল কিন্তু কার্যত জানিয়ে দিয়েছেন এর আগেও শৃঙ্খলা রক্ষা পরায়ণ কমিটির তরফ থেকে একাধিক হুমায়ুন কবিরের বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে, কিন্তু তারপরে দাঁড়িয়েও হুমায়ুন আছে কিন্তু হুমায়ুনেই, তার কোনো পরিবর্তনের ছবি লক্ষ্য করা যায়নি। এরপরে কিন্তু দেখা গেল দল থেকে তাকে সাসপেনশন করা হলো, মেয়রের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো পুরো স্পষ্টগতভাবে যে দলের সাথে তার কোনো আর সম্পর্ক থাকবে না। এই মর্মে দাঁড়িয়ে কিন্তু গতকাল দেখা গেল একেবারে ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির তিনি কিন্তু কার্যত তার যে শাসক শিবির তৃণমূল কংগ্রেসকে নিয়ে সরব হয়েছিলেন। শুধু সরব হননি, তিনি কিন্তু বলেছেন নতুন দল করে আগামী বিধানসভা নির্বাচনে 175 আসনে তিনি কিন্তু লড়বেন। এর সঙ্গে সঙ্গে মূলত হুমায়ুন কবিরের তরফ থেকে কার্যত স্পষ্ট করে জানানো হয়েছে মহারাষ্ট্রের একটি নতুন দল তাকে কিন্তু মূলত ডাকছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে হুমায়ুন কবির কিন্তু বলছেন যে তিনি বাবরি মসজিদ তৈরি করেই ছাড়বেন। অন্যদিকে দাঁড়িয়ে আজকে হাইকোর্টের যে রায়, অর্থাৎ যে ডিভিশন বেঞ্চের যে রায়, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মূলত হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে এক্ষেত্রে আদালত কোন রকম ভাবে হস্তক্ষেপ করবে না। অর্থাৎ হুমায়ুনের মসজিদের শিলান্যাস আপাতত কোনো বাধা নেই, এই ঘটনাকে কেন্দ্র করে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো প্রকারে অবনতি না হয় তার জন্য কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে মূলত একেবারে আইন শৃঙ্খলা পরায়ণ রক্ষা কমিটিকে, পুলিশ প্রশাসনকে বাড়তি সতর্ক বার্তার কথা কিন্তু জারি করা হয়েছে আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। খুবই তাৎক্ষণিকময় দিন আজকে, আমরা কিন্তু 5ই ডিসেম্বরের সময়সীমায় রয়েছি এবং রাত পোহালে 6ই ডিসেম্বর। সেই 6ই ডিসেম্বরের সময়সীমায় বাবরি মসজিদের শিলান্যাস কতটা হয় সেটাই গুরুত্বপূর্ণ মুর্শিদাবাদ জুড়ে। এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু হুমায়ুন কবিরের এই মন্তব্যের জেরে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টে কিন্তু একটি জনস্বার্থ মামলা করা হয়েছিল, যেই জনস্বার্থ মামলার আইনজীবী বা মামলাকারীর আইনজীবী যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আজকে কলকাতা হাইকোর্টের অভ্যন্তরে দেখা গেল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মামলাকারীর আইনজীবীর তরফ থেকে সওয়াল করার সময় পরিষ্কারগতভাবে তিনি জানিয়ে দিলেন এই ধরনের কর্মকাণ্ডের প্রক্রিয়া এখন মূলত মুর্শিদাবাদ জুড়ে ঘটতে চলেছে। বাবরি মসজিদ সেখানে এখন স্থাপন করা হচ্ছে, সেখানে অশান্তির রেশ কিন্তু লক্ষ্য করাই যাবে, কোন রকম ভাবে সেটা আটকাতে পারবে না রাজ্য পুলিশের তরফ থেকে। অন্যদিকে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের এই মুহূর্তে দাঁড়িয়ে যে বক্তব্য বয়ান তিনি যে স্পষ্টগতভাবে জানাচ্ছেন বাবরি মসজিদ আগামীকাল কিন্তু যে শিলান্যাস প্রস্তাব সেটা কিন্তু কার্যত হচ্ছে এবং কোন রকম ভাবে তার সিদ্ধান্ত থেকে তিনি পিছু পা হবেন না। এবং মসজিদের শিলান্যাসে আপাতত এখন কোনো বাধা বিঘ্ন নেই। ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না হয় পুলিশকে নিশ্চিত করতে হবে। পুলিশ জানিয়েছে তারা নিরাপত্তা প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মূলত কেন্দ্রের তরফে জানানো হয় এলাকাটি সংবেদনশীল, আগেও সেখানে অশান্তি হয়েছে, তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়েছে। আদালত যারা নিরাপত্তা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে রাজ্যকে সহায়তা করবে, কেন্দ্রীয় সরকারও
শিলান্যাসের কর্মসূচিকে ঘিরে যাতে কোনো রকম বিশৃঙ্খলা পরিস্থিতি না ঘটে তার জন্যই কিন্তু নিশ্চিত করতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে বাসিন্দাদের যারা ওখানকার সাধারণ যারা মানুষরা রয়েছেন তাদের নিরাপত্তাটা কোথায় এই নিয়েও কিন্তু আজকে মামলাকারীর আইনজীবীর তরফ থেকে সওয়াল করা হয়। সব মিলিয়ে বলতে গেলে আজকে ডিভিশন বেঞ্চের যে এই রায় কিন্তু খুবইভাবে তাৎক্ষণিকপূর্ণময়, এবং সকলের নজর আগামীকাল বাবরি মসজিদের যে শিলান্যাস প্রস্তাব সেই শিলান্যাস প্রস্তাবের দিকে কিন্তু সবাই তাকিয়ে রয়েছে। রেজিনগরে থাকেন ভরতপুরের বিধায়ক, কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে? বাংলায় আমরা কঠোর হাতে বলতে চাই যে আমরা এই কমিউনালিজমের দিকে থাকবো না, কমিউনাল রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমাদের সিদ্ধান্ত হচ্ছে হুমায়ুন, আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন। আমরা পার্টির ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। হুমায়ুন কবিরকে আমরা সাসপেন্ড করছি দল থেকে, দলের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। একেবারে বিদীপ্ত, তুমি সঙ্গে থেকো, আবারও পরবর্তী সময়ে আসছি তোমার কাছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে হুমায়ুন কবিরের এই যে বাবরি মসজিদ, এই মসজিদ নিয়ে কিন্তু আর কোনো বাধ্যবাধকতা বা প্রতিবন্ধকতা নেই। এবার সহজেই বাবরি মসজিদের শিলান্যাস করতে পারবেন হুমায়ুন কবির।